তো এখন বাজে সকাল ৭টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দিনটা ছিল সোমবার। প্রত্যেকদিন তো আমি বাজার যাই আর আজকের বাজার যাওয়ার প্রধান কারণ হলো এটা। আর গ্রীষ্মকালে আম ভালোবাসে না এমন কোনো মানুষ হয়তো নেই। আর আমিও সেরকম আমপ্রেমীদের মতো একজন আমপ্রেমিক। তো সেখান থেকে এসে আমি এখানে দিয়ে দিয়েছি পুজো। যেহেতু সোমবার আজকে আমার একদম আমি নিরামিষ। তো পুজো-টুজো দিয়ে দেওয়ার পরে এটা দেখছো আমাদের রুমে যত ঠাকুর আছে এখানে সব ঠাকুর। আর ভোলে বাবাকে দেখেছো? ভোলে বাবাকে দেখাই যাচ্ছে না। কারণ আমরা সবাই রুমে পুজো দিই তো। তো ছোট্ট বাবা তো একেবারে ঢেকে যায়। সেখানে পুজো-টুজো দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আমার দুপুরের খাওয়া। আর সোমবার দিন আমি সত্যি কথা বলতে কি হোস্টেলে থেকে কোনো কিছুই নিই না, ভাতটাও পর্যন্ত রান্না করি। নিয়ে এসেছিলাম দুধ, তো সেটাও গরম করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে হোস্টেলে থাকি বলে ভাববে না যে আমরা কাজ করি না বা আমাদের কোনো কাজ থাকে না। আমাদেরও কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যায়। একার মতো হলেও একার রান্না বান্না করা, ডিউটি যাওয়া, ডিউটি থেকে এসে জামা কাপড় কাচা, একটার পর একটা কাজ হতেই থাকে। আর এইটুকু জায়গার মধ্যে সবকিছু কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয়। তো এখানে যেমন দেখতেই পাচ্ছ বসে পড়েছি একটা কড়াই নিয়ে। বেসিন তো ছোট, বেসিনের মাপে একটা কড়াই। তো সেটা মাজতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর তার উপরে সেখান থেকে মাঝে মাঝে রুমের বাইরে থেকে সবাই ডাক পড়ছিল, "এ বাথরুম থেকে বেরো, আমরাও তো ঢুকবো, আমরা চান করব।" তো যাই হোক, যেটা হোস্টেলে হয়। তারপরে আমি বাজার থেকে দুটো পটলও এনেছিলাম। ভাবলাম আর বেশি কিছু রান্না করব না, পটল ভাজিই করে ফেলি। তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে পটল নিয়ে বসে পড়েছি পটলটা ভাজি করার জন্য। গরম, এদিকে খুব গরম, এদিকে নিরামিষ, খুব আলাদা কিছু রান্না করার একদম ইচ্ছে ছিল না। তাই পটলগুলোর হালকা করে ওপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে পটল। তার মাঝখানেই একটা খুব জোর বৃষ্টি চলে এসেছিল চারধার অন্ধকার করে। তো এখানে পটল ভাজা আর বাড়ি থেকে এনেছিলাম বড়ি, বড়ি ভাজা আর আলু টমেটো মাখা। আর এই হচ্ছে আমার ভাত। আর এটা অনেকটা ফেনা ভাত। তো আমার ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে। ফেনা ভাত কেন, শুধু ফেনা খেতেও খুব ভালো লাগে। তো তারপরে গিয়েছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর আর কতটা শান্ত। আমি জানালা দিয়ে দেখছিলাম, একটা হালকা করে আলো হচ্ছিল। এখন বাজে প্রায় বিকেলবেলা ৬টা। কিন্তু ৬টা হলে তো কি হবে, খুব সুন্দর একটা ওয়েদার। কারণ সকালে একঝুল বৃষ্টি হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব, তাই যেই দুধটা বেশি ছিল সেই দুধটাকে গরম করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি রুটি মাখছি, মানে আটা মাখছি। আমি এটা আজকে নান রুটি বানিয়েছিলাম। তো সেটার রেসিপি আমার যে রান্নার চ্যানেলটা আছে সেটাতে দেওয়া আছে, রান্না রুটি। তো নান রুটি বানাতে বানাতে আমি ১০ বার যাচ্ছিলাম আনতে, কারণ ওখানে গিয়েও দেখছিলাম যে আটা একটু কম পড়ে গেছে, তো আটা নিয়ে এসেছিলাম। আর তার মাঝখান থেকে আবার মনে পড়লো যে লঙ্কা গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো লঙ্কা গাছগুলোতেও জল দিলাম। তারপরে বসে বসে ভাবলাম নান রুটির সাথে কি বানানো যায়। তো এখানে সেটা ভাবারই চেষ্টা করছি। তো হাতের কাছে ছিল পটল। পটলটা কেটে রেখে দিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম একটু ছাদে। এতই পরিবেশটা ভালো লাগছিল, জানালা দিয়ে আর দেখতে ইচ্ছে করলো না। ভাবলাম যে যাই একটু ছাদে যাই। আর তার সাথে নিয়েছিলাম বিকেলবেলা, এখনো আলো ছিল। তো তার জন্য চানাচুর আর আচার তেল মুড়ি নিয়ে চলে গেছিলাম একটা পেপার নিয়ে ছাদে একটু বসতে। তো বাঙালিরা চানাচুর মুড়ি তো সবাই খায়। আর বিকেলে একবার বা একটু ছোট্ট খিদের জন্য বা মনোরঞ্জনের জন্য এর থেকে ভালো কিছু নেই। যদিও আমি চানাচুর খেতে খুব একটা ভালোবাসি না, তবুও গিয়েছিলাম। আর সাথে ছিল আমার সুখ দুঃখের সাথী, এই ডায়েরি। ডায়েরি বলতে পারো আর আমার কবিতার খাতা বলতে পারো, আমার মনের কথা বলতে পারো, যাই। মানে এখানেই আমার সবকিছু। যেদিন আমার খুব কষ্ট হয় তখনও আমার এটাতেই পেন চলে, আর ভালো লাগলেও এটাতেই পেন চলে। তো গিয়েছিলাম ছাদে। তারপরে ছাদ থেকে নেমে এসে এখানে বানিয়ে ফেলেছিলাম আলু পটলের তরকারি। এটাও অবশ্য একদম নিরামিষ হয়েছিল, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ রান্না-বান্না করে এখন বাজে ৭:৩০ সন্ধ্যে। আর আমার অবস্থা পুরো ঘেমে লাল হয়ে গেছে, এতটাই গরম। তো তারপর ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তো চলে গেছিলাম এটিএম এ। এটিএম এ গিয়ে ওখান থেকে টাকা তুলে নিয়েছি। আর তোমাদেরকে বাইরটাতে একটু দেখাই, মানে এতটাই ভিড়। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা। পার্ক স্ট্রিটের যে রাস্তাটা, এটা অনেকটা ওই ভিআইপি রোড। এটার ওপর দিয়ে বাস যায় না, সব অটো চলে। তো তারপরে আমি গিয়েছিলাম
যে দিকটাতে বাস চলে ওই রাস্তাটাতে। আর বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই টি শার্টটা। আর গরমে সত্যি কথা বলতে কি টি শার্ট গুলো একটু উম মানে লুজ বা একটু বড় হলেই বেশি ভালো লাগে। আর আমার একটু লুজ লুজ টি শার্ট পরতেই বেশি ভালো লাগে। তো এই টি শার্টটা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর কিনে এনেছিলাম আবারও অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আম আর লিচি। তখন সকালে এনেছিলাম 1টা 3টে আম, সেটা শেষ হয়ে গেছিল। দিয়ে আবার আম কিনে এনেছি সন্ধ্যায়। এটা অবশ্য সন্ধ্যাবেলাতে খাইনি, আমি খেয়েছিলাম তার পরের দিন। তারপরে এই যে রাত্রে দেখতেই পাচ্ছ আমার নান রুটি আর আলু পটলের তরকারি খেয়ে একটা সুন্দর ঘুম দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে বলো।